এই যে সহজভাবে আমি তোমাকে দেখালাম, এইভাবে নর গেটটাও এর পরবর্তী কোন একটা ভিডিওতে দেখিয়ে দেবো। এই দুইটা করলে একটা পাবাই তুমি পরীক্ষার হলে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম এইচএসসি 26 সহ সকল কলেজ পড়ুয়া শিক্ষার্থী, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আইসিটি তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পার্ট, অর্থাৎ লজিক গেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মধ্যে একটা, সেটা হলো ন্যান্ড গেট দ্বারা যে কোনো গেট বাস্তবায়ন। এক কথায় বলতে গেলে মৌলিক গেট দ্বারা ন্যান্ড গেট বাস্তবায়ন করাকে এখানে আমি দেখাবো তোমাদেরকে। এই প্রশ্নটা প্রায় বোর্ড এবং প্রায় কলেজের প্রশ্নে এসে থাকে। পরীক্ষার আগে এইটা অবশ্যই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। যে কখনো গেট করো নাই সেও এই ক্লাসটা দেখতে পারো, কারণ এই প্রশ্নটা এবার চলে আসতেই পারে। দেখো তোমাদেরকে আমি দেখাই ন্যান্ড গেট দ্বারা অন্যান্য যে মৌলিক গেটগুলো আছে, অর্থাৎ অ্যান্ড গেট, নট গেট এবং অর গেট, এই গেটগুলো কিভাবে বাস্তবায়ন করতে হয় সেইটাই তোমাদের আমি দেখাবো। দেখো প্রথমে আমরা আসি ন্যান্ড গেট দ্বারা নট গেট বাস্তবায়ন। নট গেটে আমরা কি জানি? নট গেটে আমরা জানি যে নট গেটে যদি কোনো কিছু ইনপুট করা হয় তাহলে আউটপুটে গিয়ে সেটা হয়ে যায় বার, সেটার বার হয়ে যায়। অর্থাৎ নট গেটে কিছু একটা ইনপুট করলে আউটপুটে তার বার হয়ে যাবে। এখানে আমরা এই ইনপুট করেছি, আউটপুটে হয়ে গেছে এবার। এবার এইটাকে যদি আমরা ন্যান্ড গেটের মাধ্যমে প্রকাশ করতে চাই তাহলে আমাদের দুইটা জিনিস লক্ষ্য করতে হবে। এক, সেটা হলো এই সূত্রটা, বুলিয়ান অ্যালজেব্রার যে সূত্র আছে সেখানে a ইন্টু a সমান সমান a এবং a ডবল বার সমান সমান a, এইটা পরে আসতেছি আমরা, কিন্তু a ইন্টু a সমান সমান a, এটা বুলিয়ান অ্যালজেব্রার যে সূত্র সেখান থেকে আমরা দেখতে পারি। তো এইখানে দেখি আমরা যদি এখানে a ইনপুট করি এবং এটা যদি আমরা ডবল ইনপুট করি এখানে, সেক্ষেত্রে এই পাশে আসলে হয়ে যাবে a বার। কারণ এখানে যদি আমরা দুইটা ইনপুট করতাম, a আর a, দুইটা a ইনপুট করতাম, তাহলে ন্যান্ড গেটে গিয়ে ওই পাশে গিয়ে হয়ে যেত a ইন্টু a তার বার। এখন a ইন্টু a মানে তো a, এখন a ইন্টু a মানে a, সেইভাবে আমরা সেটাকে a বার লিখতে পারি। অর্থাৎ এখানে আমরা আউটপুট a বার, এখানে ন্যান্ড গেটের মাধ্যমে এবার আমরা প্রমাণ করে দিলাম। এবার আসি ন্যান্ড গেট থেকে অ্যান্ড গেট বাস্তবায়ন। ন্যান্ড গেট দ্বারা অ্যান্ড গেট বাস্তবায়ন। এখন অ্যান্ড গেটে আমরা জানি যে গুণ হয়, অ্যান্ড গেটে আমরা জানি গুণ হয়। আর সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ কথাটা আমাদের জানতে হবে সেটা হলো ন্যান্ড গেটে সবসময় গুণ করে বার হয়। গুণ করে বার, প্রত্যেকটা ইনপুটের গুণের সম্পর্ক থাকবে এবং গুণ করে বার হবে। অর্থাৎ এখানে যেহেতু অ্যান্ড গেটে আমাদের গুণ করে দেওয়াই আছে, আমাদের যেটা আনতে হবে সেটা হলো শুধু বার। এখন দ্বিতীয় সূত্রটা আমাদের কাজে লাগবে, সেটা হলো কোনো কিছু ডবল বার মানে ওইটাই, অর্থাৎ a ডবল বার সমান সমান a, এটাও কিন্তু আমাদের সূত্রে বলা আছে। অর্থাৎ আমরা যদি এখানে a আর b ন্যান্ড গেটে ইনপুট করি তাহলে সেইটা এই পাশে গিয়ে হয়ে যাবে a b বার। এখন a b এখানে তো কোনো বার নাই, কিন্তু এখানে একটা বার আসছে, এখানে যদি দুইটা বার আনতে পারি তাহলে দুইটা বার মানেও যা মেন যে এটা সেটা মানেও তাই। অর্থাৎ a b ডবল বার এবং a b দুইটাই সেম। তাহলে আমরা এখানে আবার এটাকে ন্যান্ড গেটে নিয়ে যাব, কারণ ন্যান্ড গেট করলে একবার করলে গুণ করে বার হয়, তো আবার যদি বার হয় তো ডবল বার হয়ে যাবে। ডবল বার মানেও যা, ওইটা মানেও সেম। ঠিক তেমনই এটা যদি আমরা আবার ন্যান্ড গেটে নিই তাহলে এটা হয়ে যাবে a b ডবল বার। a b ডবল বার মানেও যা, a b মানেও তো তাই। এখন ডবল বার কি করে হলো? এই দেখো এখানে a b আছে না, a b ইন্টু a b তার বার যদি আমরা এইভাবে নিতাম যে এখানে ডবল ইনপুট করছি, সেভাবে যদি এইভাবে আসতো বাইরে আউটপুট, তখন এইটাকে যদি এ ধরতাম এটাকেও এ ধরতাম, তাহলে a ইন্টু a সমান সমান কি এই, তো সেই জন্য একটা লিখছি। ঠিক আছে, এবার দেখো ন্যান্ড গেট দ্বারা অর গেট বাস্তবায়ন। ন্যান্ড গেট দ্বারা অর গেট বাস্তবায়নের এখানে আমরা দেখতে পারি যদি আমরা অর গেটে দুইটা ইনপুট করি তাহলে সেটা কি হয়? যোগ হয়। অর গেটে যোগ হয়, এখানে যোগ দেওয়া আছে, কিন্তু ন্যান্ড গেটে কখনো তো যোগ হয় না, ন্যান্ড গেটে গুণ করে বার হয়। তাই এইখানে যে যোগের সম্পর্কটা আছে এইটাকে আমাদের ভাঙাতে হবে। ভাঙিয়ে ন্যান্ড গেটে অর্থাৎ গুণ করে বার পর্যন্ত আমাদের নিয়ে যেতে হবে। যদি নিতে পারি তাহলে আমরা ন্যান্ড গেটে সেটাকে বসাতে পারবো। এখন আমরা দেখি কিভাবে করতে পারি। এখন আমরা যদি একটু পাশে দেখি যে a প্লাস b, এই দুইটার উপরে যদি আমরা ডবল বার নিই তাহলে কি কোনো ভুল আছে? কারণ ডবল বার মানেও তো যা, ওইটা মানেও তাই। অর্থাৎ ডবল বার নেওয়ার পরে এই সূত্রটা এবার আমাদের কাজে লাগবে। কোনো কিছু a প্লাস b তার বার সমান সমান a বার ইন্টু b বার, এটা কিন্তু আমরা সূত্রেই জেনে আসছি। তো সেইভাবে সেই সূত্র যদি আমরা অ্যাপ্লাই করে নিচের এই বারটা ভাঙাই তাহলে আসে a বার ইন্টু b বার তার হোল বার। এবার দেখো দুইটার মধ্যে গুণের সম্পর্ক হয়ে গেছে এবং তার উপরে বারও আছে, অর্থাৎ এটা ন্যান্ড গেটে বাস্তবায়ন হয়ে গেছে। এবার আমরা ন্যান্ড গেটে বাস্তবায়ন করবো, আমাদের লাগবে a বার b বার এবং তার উপরে বার লাগবে। অর্থাৎ এখানে যদি আমরা a ইনপুট করি সেটাকে ন্যান্ড গেটে নিই তাহলে হয়ে যাবে a বার, আর যদি এখানে আমরা b ইনপুট করি সেটাকে ন্যান্ড গেটে নিই তাহলে হয়ে যাবে b বার। a বার আর b বারকে যদি আবার ন্যান্ড গেটে নিই তাহলে সেটা হয়ে যাবে a বার ইন্টু b বার
তার হোলবার, অর্থাৎ এটা কিন্তু এখানে প্রমাণ হয়ে গেল। তো এই যে ধরো ন্যান্ড গেটে কত সহজ ভাবে ন্যান্ড গেট দ্বারা সমস্ত মৌলিক গেট গুলো বাস্তবায়ন করে দেখালাম, এইটাই ওর আর নর গেট দ্বারা সমস্ত মৌলিক গেট বাস্তবায়ন করা। এই দুইটা করলে কতটা গুরুত্বপূর্ণ তা তুমি জানোই না। এই দুইটা করলে একটা পাবাই তুমি পরীক্ষার হলে ইনশাল্লাহ। তো এইটা তুমিও জানো গুরুত্বপূর্ণ। তো এই যে সহজভাবে আমি তোমাকে দেখালাম, এইভাবে নর গেটটাও এর পরবর্তী কোন একটা ভিডিওতে দেখিয়ে দেবো আজকালকের মধ্যেই। তাই এখনই ইজি এডুকেশনকে ফলো করে রাখো, কারণ তোমার পরীক্ষার আগ পর্যন্ত আমি তোমাদেরকে এই ইজি এডুকেশনের মাধ্যমে যে কোনো কঠিন টপিকটাকে সহজ করে শিখিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম।